এই যে মা বাজার থেকে এলো। কি কি বাজার করেছো গো? আচ্ছা, কুমড়ো বেরোচ্ছে। এটা কি ধনে পাতা? ধনে পাতা, কাঁচা লঙ্কা। মা বাজারে যেতে ভীষণ ভালোবাসে, সব সময় যেতে পারে না, পায়ে ব্যথা, কিন্তু আজকে বললো যাই, ছুটি আছে। মাছ কিনে এনেছি, পমফ্রেট। আচ্ছা, পমফ্রেট মাছ। প্যাকেটটা একটু খুলে দেখিয়ে দাও। আর কি কি আছে সব ঢেলে ফেলো। পেঁয়াজ। এটা আবার কি? এটা আকন্দের গাছ। ও, আবার আকন্দের গাছ এসেছে। যাই হোক, কচু নাকি ওটা? হ্যাঁ, কচু। কচু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কুমড়ো, আর ওইদিকে মাছ। এই নিয়ে এসেছে। বেশি তো একসাথে বয়ে আনতে পারে না। এই এখানে আর ঢেলো না ব্যাগে। হ্যাঁ, আচ্ছা, এই হলো পমফ্রেট মাছ। তো এই মা বাজার করে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, আজকে তাহলে দুপুরে কি রান্না হচ্ছে? মাছের ঝোল, ভাত হবে। আচ্ছা, মাছের ঝোল ভাত হবে। তো যাই হোক, যখন মাছের ঝোল হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বাংলা লাইফ উইথ গার্গীর নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা 17ই জুলাই, আর আজকে আমার নিত্যদিনের পথ চলায় কিন্তু একটুখানি ছেদ পড়েছে। আজ মহরমের ছুটি, তাই বাড়িতে একটুখানি গৃহস্থালির টুকিটাকি কাজ সারছি। তো মা শুরু করে দিয়েছো দুপুরে রান্না বান্না? আচ্ছা, কি হচ্ছে এটা? এটা মাছ ভাজা হচ্ছে। কি মাছ ভাজা হচ্ছে? এটা পমফ্রেট মাছ আর শাটিন মাছ। ও, তখন পমফ্রেটের সাথে শাটিনও ছিল। আচ্ছা, পমফ্রেট আর শাটিন মাছ ভাজা করতে দেখতেই পাচ্ছি। এটা কি ঝোল হবে নাকি? এই ঝাল মতো হবে। ঝাল মতো হবে। আচ্ছা, তো ভেজে নাও তুমি মাছগুলো। খুব ফোটে। আচ্ছা, তাহলে ভাজার পরে আমরা আবার আসছি। মাছ ভাজা হয়ে গেছে, এই যে একদম। আর এবারে কি দেওয়া হচ্ছে তেলে? জিরে ফোড়ন দেওয়া হলো। তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো আর পেঁয়াজ। স্বাদ মতো লবণ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি। বাটা মশলা কি আছে? আদা রসুন। একটু ভাজা ভাজা হলে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে কেটে রাখা আলু। এটা হচ্ছে সেদ্ধ না, মানে এটা খুব, যদি আলু সেদ্ধ থাকে তো সময় খুবই কম লাগে রান্না হবে। এরপরে মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে জল, তাই তো? আচ্ছা, বেশি জল লাগে না। এতে জল দেওয়া হচ্ছে, একটু ঝাল মতো হবে, আলু দিয়ে ঝাল। এবার কি মাছগুলো দিয়ে দেওয়া হবে। বাহ, দেখতেই পেলেন কি চটজলদি হয়ে গেল রান্নাটা। দিয়ে একটু ঢেকে দেওয়া হবে, তাই তো? ব্যাস, 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন যে একদমই ঝোলটা মরে মরে এসেছে, কারণ এটা ঝাল হচ্ছে, ঝোল নয়। আর দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে একটু ধনেপাতা কুচি। ফ্রেশ ধনেপাতার একটা খুব সুন্দর আর কি গন্ধ হয় মাছের ঝালে, তো সেইটা আর কি আমারও ভীষণ ভালো লাগে। আগে অনেকে আমাদের বাড়িতে ধনেপাতা খেতেন না, আমার ঠাকুমা একদম খেতেন না। যাই হোক, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে।
তো এটা একটু ঢেকে দেওয়া হলো ধনেপাতার গন্ধটা যাতে ইনট্যাক্ট থাকে। এরপরে একদমই দেখতেই পাওয়া যাচ্ছে যে আমাদের মাছের ঝাল আলু দিয়ে পমফ্রেটের সার্টিন মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। তো এটাকে এবারে নামিয়ে নেওয়ার পালা। একদম রেডি, মা একদম এটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছে। তো দেখতেই পেলেন একদম চট জলদি রেডি হয়ে গেল কিভাবে আজকে আমাদের আলু দিয়ে মাছের ঝাল। আজকে যেহেতু ছুটি ছিল তাই বাড়িতে অনেক কিছুই কাজকর্ম বেশ সারা হলো। দেখতেই পেলেন প্রথমেই আমি ঘর গুছানোর কাজে লেগে পড়েছিলাম। আর ডাস্টিংয়ের ব্যাপার তো থাকেই, যে প্রচণ্ড ডাস্ট হয়ে যায়। প্রতিদিন তো সকাল সকাল বেরিয়ে পড়ি, সেরকমভাবে করতে পারি না। তো সেই জন্য আজকে আর কি খুব ভালোভাবে ফার্নিচারগুলো ভালোভাবে ঝাড়পোছ করলাম আর কি। প্রত্যেকটা তখন যখন ফার্নিচার কেনা হয়েছিল তখন শখ করে সব খাঁজযুক্ত ফার্নিচার নিয়েছি, দেখতে সুন্দর লাগবে, খাটের ডিজাইন। কিন্তু এখন পরিষ্কার করতে গিয়ে বুঝি আর কি যে কত কষ্ট, প্লেন হলেই ভালো হতো। যাই হোক, লাঞ্চ করতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছেন যে ওইদিকে রয়েছে মাছের ঝাল, আর এদিকে সকালের আলু কুমড়ো তরকারি, আর এদিকে রয়েছে ডাল ফ্রাই। এই দিয়েই আজকের লাঞ্চ পর্ব সমাধা করছি। একটু রেস্ট নিয়ে দুপুরবেলা বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে। দেখতেই পাচ্ছেন হাতে হচ্ছে ব্যাগ, যাচ্ছি একটু কাজে। কারণ আমার স্কুলের কিছু আর কি জেরক্স করার আছে, অনেকগুলোই জিনিসপত্র, তো অফিসিয়াল জিনিস, তাই জন্য আর কি একা একা আর কি হাজব্যান্ডের ওপর ছাড়িনি, নিজেই সাথে করে নিয়ে যাচ্ছি এগুলো। এখন বাজে বিকেল 5টা মতো। বাইরে বেশ কিন্তু আলো রয়েছে আর রোদও ঝলমল করছে। আকাশটা এখন বেশ পরিষ্কার। যখন বৃষ্টিটা হচ্ছে সেই শরৎকালের মতো বৃষ্টি হচ্ছে, বুঝেছেন? যে বর্ষার যে বৃষ্টি ঘন কালো মেঘে চতুর্দিক ঢাকা, সেই রকম কিন্তু এবারে বর্ষাকাল একদমই পাচ্ছি না। যেখানে মেঘ জমছে একটুখানি সেখানটা বৃষ্টি হয়ে যাচ্ছে এক পশলা মতো, তারপরেই আবার যেই মেঘটা কেটে হালকা হয়ে যাচ্ছে আবার শরতের মতো এরকম নীল আকাশ, সাদা পেঁজা তুলোর মতো মেঘ এইরকম দেখতে পাচ্ছি। কি জানি বাবা, এবারে সারা বর্ষাকাল জুড়েই এই রকম চলবে নাকি। যাই হোক, আস্তে আস্তে আর কি পৌঁছে যাই জেরক্সের দোকানে। এই সময়টা আর কি বিকেলবেলা তো ফাঁকা থাকে, এরপর সন্ধে হলেই ভিড় বেশি হয়ে যায়, তাই এই সময়টাই যাচ্ছি। বাড়ি ফিরে এসেছি আর হয়ে গেছে আমার সমস্ত জেরক্স করা কমপ্লিট। একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে এগুলো একদম চলে এসেছি, কারণ আবার আগামীকাল এগুলো সমস্ত জমা দিতে হবে, তাই একবারে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সেগুলোকে। বাড়ি ফিরে এসেছি, জেরক্স সমস্ত করা হয়ে গেছে, সেগুলোকে এবারে ভালো করে গুছিয়ে নিতে হবে, গুছিয়ে রাখতে হবে। কারণ প্রত্যেকটা ছোট ছোট যে এক একটা স্লিপ সেগুলো ভীষণ মূল্যবান, কারণ হারিয়ে গেলে পরে যখন আমাদের অডিট হয় তখন খুব সমস্যায় পড়তে হবে। সেই জন্য আর কি কারোর হাত দিয়ে আমি জেরক্স করাতে পাঠাই না এই সমস্ত জিনিস। সেই জন্য নিজেই গিয়েছিলাম আর সমস্ত কিছু ঠিকঠাক করে করিয়ে নিয়ে এসেছি। রাস্তায় দেখলাম ভারী মেঘ উঠেছে, সেই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি, কিন্তু বৃষ্টি হয়নি। কারণ বৃষ্টি হলে আবার দাঁড়িয়ে পড়তে হতো, সময়ও নষ্ট হতো, আর জিনিসপত্রগুলো আছে তো যে ভিজে গেলে খুব সমস্যা। তো এখন একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার চা খেতে বসবো, তখন আসছি। এটা হচ্ছে নবদ্বীপের সেই পোড়া দই। আমার পাশেই যে প্রতিবেশী থাকেন ওনার দেশের বাড়ি নবদ্বীপ, তো ওখান থেকে আর কি ওনার ভাগনা এনেছেন, তো এক্ষুনি দিয়ে গেল। আমি তাই আর এক মুহূর্ত অপেক্ষা করিনি, নিয়ে বসে পড়েছি। কারণ কি এটার টেস্ট পুরো ভিন্ন। আমরা এখানে দই খাই মিষ্টি, কিন্তু এই মিষ্টি দইয়ের স্বাদটা অভিনব। যারা অবশ্যই নবদ্বীপে থাকেন তারা তো ভীষণভাবেই এটা খেতে পারেন। আমরা যেহেতু দূরে থাকি সবসময় এটা পাওয়া যায় না, কিন্তু যখনই এটা পাওয়া যায়, যেহেতু আমার পাশে আছেন আমাদের প্রতিবেশী, তো তখনই কিন্তু এই দই, ওখানকারের যে সরভাজা, যেগুলো নবদ্বীপ কৃষ্ণনগরের মেন জিনিস, সেগুলো মাঝে মধ্যেই আর কি প্রতিবেশীর দৌলতে আমরাও পাই আর কি অরিজিনাল। কারণ এখন এখানেও বিক্রি হয়, কিন্তু সেটা কতটা মানে অথেন্টিক সেটার একটু ব্যাপার থাকে। আমি এখান থেকে নিয়েও দেখেছি খেয়ে, যে সবসময় কিন্তু নবদ্বীপের দই বলে বিক্রি হয়, কিন্তু সেটা নবদ্বীপের দই নয়। তো যাই হোক, এটা একদমই অরিজিনাল আর খেতেও দারুণ। তো
আর যে চাটা এখন বন্ধ, আপাতত দইটা খেয়ে নিই। আর দেখতে পাচ্ছেন যে সন্ধেবেলায় এসে গেছে বড় মাসি আমাদের বাড়ি। সেদিন ভাইয়ের অনুষ্ঠান থেকে নিয়ে আসা হলো, তখন বড় মাসি ছোটো মাসির কাছে দুদিন ছিল, আর আজকে বিকেলবেলায় আর কি বড় মাসি চলে এসেছে। তাই বড় মাসির সাথেই আজকে ডিনারটা করে ফেলছি। অনেক দিন বাদে বড় মাসি আমাদের বাড়ি এলো আর কি, অনেক গল্পগুজব হবে। বেশ একটা আজকে অন্যরকম সন্ধ্যাটাই কাটলো গল্পগুজব করে। আর এখন খাওয়া দাওয়া চলছে, এদিকে আম কেটে নেওয়া হয়েছে আর রুটি আছে, আর ওদিকে কুমড়ো আলুর তরকারি আছে। তো সঙ্গে মাসি নিয়ে এসেছে মিষ্টি, সব দিয়ে আজকে ডিনারটা করা হচ্ছে। তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আমাদের ব্লগ আপনাদের কেমন লাগছে। আপনাদের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে এগিয়ে যেতে চাই, তাই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন, সাপোর্ট দেবেন, যাতে আমরা এগিয়ে যেতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই ব্লগটা শেষ করছি, আর দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানেই আছেন সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো বিদায়, টাটা।